ঈদের দিন হাজারটা ব্যস্ততার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটলো, তারপরে রাতেও গেস্ট টেস্ট ছিল বাসায়। এরপরে হচ্ছে আমরা 11টার দিকে রাত্রে বের হয়েছিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুরে তারপরে বাসায় চলে আসছি। তো তেমন একটা ঘোরা হয় না ঈদের দিন। তো ঈদের পরের দিন ভাবলাম যে যাই আমরা একটু আশপাশের থেকে, ঢাকার আশপাশ থেকে ঘুরে আসি। তো আমরা চলে আসলাম জিন্দা পার্কে। আর এটা হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আর এখানে শুধু এই পার্কটা, প্রথমে আমার মেয়ে ভাবছে যে আমরা পার্ক ভেবে মনে করছে যে এখানে বিভিন্ন ধরনের রাইডস থাকবে। আসলে এখানে কোনো প্রকারের রাইডস নাই, মানে বাচ্চাদের খেলার যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিচ্ছু নাই। টোটালটাই হচ্ছে গাছ দিয়ে ভরপুর। যারা বৃক্ষপ্রেমী এবং গাছ ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য অসাধারণ একটা জায়গা। আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই তাল গাছের শাড়িগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল। আর এখানে আসলে যারা ভিডিও তৈরি করেন তারা একদিনে দেখা যাবে হাজারখানি রিলস বানায় ফেলতে পারবেন। আর টিকটক করলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আমি অত ভিডিও করতে পারি না। আর আমার স্বামীকে ভিডিও করে দিতে বলে, তুই একটা করে দিতে বলে, পারলে তুমি করো। যতটুকু পারে আমি একটু ভিডিও করার চেষ্টা করি। তো এই যে প্রচণ্ড গরম ছিল আজকে, প্রচণ্ড রোদের তাপ, কোনো বাতাস নাই, একটু ডাব খাইলাম। আর এখানে যেহেতু গ্রামীণ পরিবেশ, গ্রামের মানে একদম গাছগাছালি সম্পূর্ণ দিয়ে ভরপুর, তো এখানে তো ফল থাকবে না, এটা তো হতেই পারে না। আর এখানে গ্রামীণ যেই ফলগুলো, যে আমি যে ফলটা দেখতে পেলেন ওটা হচ্ছে কিন্তু বন কাঁঠাল। তো যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের অঞ্চলে কী নাম সেটাও জানিয়ে যাবেন। তো গেট দিয়ে ঢোকার পরপরই দেখলাম যে একটা কাঠের দোকান, বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র, নারকেলের মালই দিয়ে তৈরি করা যে ওরং টোরং, হাবি জাবি বিভিন্ন কিছুই কিন্তু এখানে ছিল। তো তারপরে দেখে টেকে আমরা মূলত একটা পাখা নেওয়ার জন্য আসছি, যে এত পরিমাণে গরম ছিল যা বলার মতো না। তো শেষ পর্যন্ত আমরা কয়েকটা পাখা কিনে নিয়ে তারপরে বাতাস খেতে খেতে কিন্তু বেরিয়ে চলে গেলাম, যেহেতু জঙ্গলের মধ্যে কিন্তু প্রচণ্ড গরম। আর এখানে কিন্তু আমরা অনেক সময় মনে করি গাছ থাকলে ঠান্ডা থাকে, গাছ থাকলে ঠান্ডা থাকে, কিন্তু বাতাস না থাকলে কিন্তু আরও ভ্যাপসা একটা গরম, পুরো গাটা ভিজে যাচ্ছিলো। তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে এদিক দিয়ে, এটা দিয়েই কিন্তু মূল ঢোকার গেট। আর দেখেন যে কত পরিমাণে গাছ। আর আমি তো গাছ ভীষণ ভালোবাসি, এবং আমি ম্যাক্সিমাম গাছ, মানে অনেক ধরনের গাছের নামটা মোটামুটি জানি। কারণ আমি হচ্ছে ছোটোবেলা থেকে প্রশ্নকারী একজন নারী, মানে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে এখন পর্যন্ত বেশি বেশি পরিমাণে প্রশ্ন করতে পছন্দ করি। আমার দাদিরই তো প্রশ্ন করে আমি পাগল বানাই দিতাম, এটা কি, এটা কি, সেটা কি। তো সেই জায়গা থেকে আমি বিভিন্ন ধরনের গাছ, ফুল ফলের গাছটার নামটাম জানি, যার জন্য দেখা যায় যে আমার গাছও ভীষণ পছন্দ এবং গাছ লাগাইতেও আমি বেশ ভালোইবাসি। তো আসার সাথে সাথে আমাদের ভাবলাম যে যেহেতু 1:30 বেজে গেছে, তো একটু খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করি। তো যেহেতু গরমও লেগে গেছিলো, একটু রেস্টুরেন্টে বসলাম। তো এখানে এসে আমরা বিভিন্ন রকমের ভর্তা, ভাজি, তারপরে হচ্ছে মাছ, ছোটো মাছ, এই ধরনের খাবারগুলো অর্ডার করলাম। আর আমার চিকেন খাদক, সে চিকেন নিয়ে বসছে, মানে আমার স্বামী সে চিকেন দিয়ে পোলাও খাইলো। আর তার সাথে নিয়েছে উস্তে ভাজার ডাল। বাবা যায় কি একটা কথা, যাই হোক, সে কিন্তু ডালের সাথে পোলাও খাইছে, এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম। তো এখন চলে আসলাম এখানে, অনেকগুলো কিন্তু পুকুর আছে, দিঘি টাইপের আছে। তো এখানে কিন্তু এই যে শাপলা ফুলও ছিল। এখন আমরা হাঁটতে হাঁটতে চারিদিক দিয়ে হাঁটতেছি, কিন্তু একদমই বাতাস নাই, এতটা ঘেমে যাচ্ছিলাম। আর এই রকম একটা পরিবেশে যদি ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়ায় আসতে পারেন তাহলে অসাধারণ লাগবে এবং অনেক সুন্দর একটা সময় কাটবে। এবং ফ্রেন্ডরা মিলে যদি সবাই রান্না বান্না করে নিয়ে এসে এখানে এসে পিকনিক টাইপের করা যায়, সবাই রান্না করে নিয়ে এসে বসে খেলাম দুপুরটা, বাচ্চা কাচ্চাটা খেললো, তাহলে তো আরও বেশি মজার সময় কাটবে। তবে এই যে আমরা একটু গরমের কারণে বেশি অতিষ্ঠতায় ছিলাম। তো যাই হোক, সে আমার দাদা সাহেব এখানে একটা চেয়ারে বসে বাতাস খাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ঔষধি, বনজ, এরপরে ফল ফুল সব ধরনের গাছ আছে। আর এটা দেখে কে কে চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখে মনে হচ্ছে না আমরা, কিন্তু না, এটা হচ্ছে হর্তুকি, না সরি, এটা বহেরা। তো এই বহেরা ফল আমি কয়েকটা ছিঁড়ে নিয়ে আসলাম। আর এখানে নিচে কিন্তু অনেক পড়েও ছিল। আর খুবই সুন্দর, একেবারে সবুজের সমারোহ। যারা সবুজ ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য অসাধারণ একটি জায়গা। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো একটি লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন।